কোন মুসলমান মৌলবাদী না হয়ে পারে না। ইসলামের আদর্শকে যদি আপনি মজবুত ভাবে ধারণ করেন তাহলে আমাদেরকে বলা হয় কট্টরপন্থী, ঠিক না? বলা হয় মৌলবাদী। আচ্ছা আপনি বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধিনিষেধ দিয়েছেন, আল্লাহ পাক যে আহকামাত দিয়েছেন, এটা মজবুত ভাবে আঁকড়ায় ধরার দরকার আছে না নাই? আপনি মজবুত ভাবে আঁকড়ায় ধরলে আপনাকে বলবে মৌলবাদ, আপনি হবেন কট্টরপন্থী। আর আপনি যদি ডালে চালে খিচুড়ি বানায় দেন তাহলে আপনি হবেন আধুনিক মুসলমান, যেটা ইহুদিরা পছন্দ করে, খ্রিস্টানরাও পছন্দ করে। রাম আর বাপরা তো মহা খুশি, কথা বলে না কেন? ওরা কত খুশি দেখেন যে ভারতের মোদী সরকার ইসলামরে খুব ভালোবাসে, আলেম ওলামাদেরকে খুব পছন্দ করে, ঠিক না ভাই? কি কিন্তু বুঝে শুনে জবাব দিয়েন, অনেক পছন্দ করে। প্রত্যেক বছর উমরার ভিসা ফ্রি করে দিয়েছে না? কত বড় ইসলাম বিদ্বেষী আর কট্টরপন্থী আপনাদের আন্দাজও নাই, ধারণাও নাই। আমি আমার কাছে মোবাইল আছে, আমি এখন অন দা রেকর্ড ভিডিও দেখাতে পারবো আপনাদের কাছে। গত সপ্তাহে ওরা মসজিদের সামনে গিয়া ঢোল তবলা নিয়া এরপরে তারা সেখানে হিন্দুদের কীর্তন বাজানো শুরু করেছে মসজিদের সামনে। আন্দাজ করেন ওরা এই কাজটা করেছে। এমনকি ওরা মুসলমানদের 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদটা ভেঙে দিয়ে ওরা মন্দির নির্মাণ করেছে। অসংখ্য রেকর্ড ইউটিউবে আপনারা ফেসবুক ঘাটলে দেখতে পারবেন, মুসলমানদের মুখে দাড়ি এরকম টেনে ধরে বলা হচ্ছে জয় শ্রীরাম বল। মুরব্বী মানুষের মুখে দাড়ি টেনে ধরে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে। ওরা আসে আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা শিখাইতে। নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তারা মুসলিমদেরকে সেখানে নিরাপত্তা দিতে পারে নাই। ওরা আসছে আমাদের দেশের সবক শোনাইতে যে আপনার দেশের হিন্দুরা যেন খুব ভালো থাকে। আরে বেটা, আমরা যে হিন্দুদেরকে নিরাপত্তা দিয়েছি ওর আধা নিরাপত্তা মুসলমানদেরকে আগে দিয়ে দেখা। কথা একটু জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আমরা এই দেশে হিন্দুদের যে ফ্যাসিলিটিস দিয়েছি, ওরা সংখ্যায় মাত্র 5%, সরকারি কোঠায় চাকরি করে 25%। খবর রাখেন আপনারা। আর ভারতে সেখানে 15% মুসলমানদের সংখ্যা, মানে তাদের জনসংখ্যার হারে আনুপাতিক হারে 15% মুসলমান। আমরা এই দেশে হিন্দু পেয়েছি কত পার্সেন্ট? 5%। চাকরি দিয়েছি 25%। ওরা মুসলমান পেয়েছে 15%, চাকরি দেয় না 0%। বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে কোন মুসলমানকে চাকরি ওরা দেয় নাই। আপনারা ইন্ডিয়া গেছেন কখনো? ইমিগ্রেশন ক্রস করেছেন? এখানে বুকে হাত দিয়ে বলতে পারবেন ইমিগ্রেশন ক্রস করার সময় ইমিগ্রেশন অফিসার জীবনে মুসলমান পেয়েছেন? জোরে বলেন না কেন? কোন ইমিগ্রেশন অফিসার, এমনকি কোন প্রশাসনিক কর্মকর্তা মুসলমান পেয়েছেন আপনারা? পাবেন না কিয়ামত পর্যন্ত। ওরা প্রশাসনিক কর্মকর্তা মুসলমানদেরকে বানাবে না। মুসলমান নাম থাকলে ওরা আর তাকে প্রশাসনিক কর্মকর্তা বানাবে না। তাহলে যাদের মধ্যে এমন পরিমাণ সাম্প্রদায়িকতা যাদেরকে চেপে ধরেছে, যারা মুসলমানদেরকে গিলে খেতে চায়, কব্জা করে নিতে চায়, মুসলমানদের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিতে চায়, প্রকাশ্যে প্রতিনিয়ত যাদের এমপিরা, মন্ত্রীরা, যাদের এমএলএরা প্রকাশ্যে মুসলমানদেরকে উচ্ছেদ করার হুমকি দেয় প্রতি সপ্তাহে সপ্তাহে, ওরা আমাদেরকে সবক শোনাতে চায়। এই দেশের হিন্দু নিয়ে তারা নাকি খুব চিন্তায় আছে। আমাদের ভাষ্য বড় পরিষ্কার, এই দেশের হিন্দু নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই। তোমরা তোমাদের নিজেদের দেশের মুসলমানদেরকে নিরাপত্তা দিয়ে রাখো। আর এতেও যদি তোমাদের বরদাস্ত না হয় তাহলে মুসলমানদেরকে বের করে এখানে পাঠিয়ে দাও আর তোমাদের হিন্দু সব নিয়ে যাও। কথা বলে আমাদের মুসলমান ভাইদেরকে ফিরিয়ে দাও। এমন শুধু ভাইদেরকে না, আমাদের জায়গা জমি সহ ফেরত দিতে হবে। এই কলকাতা আমাদের, এই মুর্শিদাবাদ আমাদের, ত্রিপুরা আমাদের, মেঘালয় আমাদের। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলে? এগুলো সহ আমরা ফেরত চাই। ওই যে গান্ডু মার্কে একটা সাংবাদিক আছে না, কলকাতায় লাভ দিয়ে ব্যাংকের মতো একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একেবারে জরুরি নিউজ। এই যে দেখেন হট নিউজ, ব্রেকিং নিউজ। পরে বলি ব্রেকিং নিউজ শুনে যা, কিছুদিনের মধ্যে আমরা মেঘালয় দখল করব। ব্রেকিং নিউজ শুনে যা, কিছুদিনের মধ্যে আমরা কাশ্মীর দখল করে নেব, মুসলমানদের কাশ্মীর। কথা বলো মুসলমান, ঠিক কিনা বলেন?
ওরা আমাদেরকে হুমকি দেয়, বেটা নিজের পায়ের তলা মাটি নাই, পায়খানা করো রাস্তাঘাটে, কথা বলে না কেন? গরুর পেশাব পান করো, তোরা পান করিস মুদ, আমরা পান করি দুধ। কেন ওরা মুদ পান কেন করে শোনেন, এটা আঘাত নিয়ে না মনে। ওরা আল্লাহর সাথে শিরিক করে, স্রষ্টার সাথে নাফরমানি করে, আর স্রষ্টা ওদেরকে দুধ খাওয়াবে, তা তো হতে পারে। কথা বলেন। মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ পাকের কি নিজাম, সুবহানাল্লাহ কোন চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কেমন যেন নিজাম হয়ে গেল। ও মুসলমানেরা, তোরা ইবাদত করিস আমি আল্লাহ, তোদের খাওয়াবো গরুর দুধ। ওরা ইবাদত করে মূর্তির, ওদের খাওয়াবো গরুর মুত। কথা বলেন ঠিক না বলেন? ওরা আমাদেরকে নসিহত খয়রাত করে, আরে যারা রাস্তাঘাটে পায়খানা করো, ট্রেনের বগির মধ্যে গিয়ে পায়খানা করো, ওপেন নারী পুরুষ, ওদের তো এখনো পর্যন্ত 30% লোকের বাথরুমই নাই। ওরা আমাদেরকে নসিহত করে। ভাইরা আমার, যে কথা বলতে গিয়ে কথা লম্বা হয়ে যাচ্ছে, একটু মাথা খাটান, একটু চিন্তা করেন আমাদের দেশটা নিয়ে। এদেশে 90 থেকে 95% মুসলমান বসবাস করে। এদেশের সংবিধানে কোনো প্রকার শিরিক থাকা যাবে না, রাষ্ট্রীয় আইনে কোনো প্রকার শিরিক রাখা যাবে না। এদেশের নীতি নির্ধারক যারা আছেন, ক্ষমতায় যারা আছেন, কিংবা ভবিষ্যতে যারা যাবেন, তারা ইসলামকে সম্মান দিয়ে, কোরআনে কারীমকে সম্মান দিয়েই ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় থাকতে হবে। ও যুবক ভাইরা আমার, আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান। ইসলামে যুবকদের ব্যাপক সম্মান রয়েছে, ইসলামে যুবকদের অনেক সম্মান রয়েছে। যুবকরা ইসলামের জন্য যা করেছে, অনেক বুড়া মানুষ তা করতে পারে নাই। সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার বলেন। ভারতের নরেন্দ্র মোদীকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখনো দেখবেন অনেকেই বলে ভারত বিরাট একটা দেশ, ওদের সাথে পাল্লা দেওয়া ঠিক না। এটা যে কথা বলবে বুঝবেন ওই দলের লোক। কথা বলেন। হয়তো সে আফসোস লীগের সদস্য, না হয় স্বৈরাচারী নাতিপুতি। কথা বলেন। না হয় আগেই ভালো ছিলাম ওই দলের সদস্য, আগেই ভালো ছিলাম। ওদেরকে আপনি কেন ভয় পাবেন? নরেন্দ্র মোদী কত বড় ইসলামের দুশ্মন, তার একটা প্রমাণ দিতে চেয়েছিলাম আপনাদের, কি কথা লম্বা হয়ে গেছে। এত বড় মুসলিম বিদ্বেষী, সেখানে সে হিন্দুয়ানি রাজনীতি করে বারবার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। মুসলমানদেরকে নিধন করেছে, মুসলমানদের হত্যা করেছে, মুসলমানদের জবাই করেছে। এমনকি তাদের নির্দেশে বাংলাদেশের আমাদের কলিজার টুকরা মুসলিম অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম আলিফ, তাকেও আদালত প্রাঙ্গণে তাদের পালিত কুকুরদের মাধ্যমে তাকে জবাই করা হয়েছে। তারা একটা দাঙ্গা বাজাবার চেষ্টা করছে। তাহলে সেই ইসলামের অনেক বন্ধু নাকি? কথা বলে একটু জোরে বলেন, বন্ধু না শত্রু? আর এটা বুঝতে আমাদের এত সময় লাগে কেন, আমি তো সেটা বুঝি না। ওরা যে মুশরিকরা যে আমাদের শত্রু, এটা বুঝতে আমাদের এত সময় লাগার তো কথা না। যদি আমি কোরআন পড়ি, আমার বন্ধুকে, শত্রুকে, আমার আপনকে, আমার পরকে, সে তো কোরআনে লেখা আছে না? লেখা নাই? কোরআন থেকে প্রমাণ দেই, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 6 নম্বর পারার একেবারে 20 নম্বর পৃষ্ঠার হিফজুল কোরআন কারীমের একেবারে 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক শেষ আয়াতে বলেন, সূরা মাঈদাতে আল্লাহ ঘোষণা করেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ও নবীজি, ইমানদারদের জন্য দুইটা জাতিকে আপনি পাবেন সবচাইতে নিকৃষ্ট দুশমন, তারা ইমানদারদের। এক নাম্বার হচ্ছে ইহুদিরা মুসলমান এবং মুমিনদের চরম দুশমন। 2 নাম্বার হচ্ছে মুশরিক যারা, তারা মুসলমানদের, ইমানদারদের চরম দুশমন। ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ বললেন মুশরিকরা কোনোদিন মুসলমানদের আপন হতে পারে না। আর এই দেশের ওই সমস্ত দালাল, ওই সমস্ত পাঁচাটা গোলামেরা কিছুদিন আগেও ওরা স্বৈরাচারের আমলে বুক ফুলিয়ে মিডিয়ার সামনে বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী কে আর স্ত্রী কে?
কথা বলে না কেন? বলে আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। এ কথা বলে নাই? একটু জোরে বলেন। বলে নাই? কেন বলেছে জানেন? কারণ ওরা যে ওদের কাছে বিবাহ বসছিল, কথা বলেন, হাজার হলেও তারা স্বামীকে অসন্তুষ্ট করতে পারে না, এই জন্য বিপদের দিনে স্বামীর পায়ে গিয়ে আশ্রয় নিছে। কথা বলে না কেন ভাই? সারা জীবন আমাদেরকে বলেছে পাকিস্তানের গোলাম নাকি আমরা, আমরা নাকি স্বাধীনতার দুশ্মন, পাকিস্তানের ধূসর, পাকিস্তানের পেটাত্তা। আচ্ছা আপনারা বলে এই দেশে আলেম উলামা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চে পর্যন্ত উঠেছে, কোন একজন আলেম পাকিস্তান আশ্রয় নিয়েছে? তাহলে কি বোঝা গেল? আলেমরা পাকিস্তানের দালাল। আরো জোরে বলুন। কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে ওরা যে মোদির গোলাম, এটা তো প্রমাণিত। চিল্লা বলেন ঠিক কিনা বলেন? ওরা কার গোলাম? আরো জোরে বলেন। আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম, আর ওরা মোদির গোলাম। কসম আল্লাহর, আল্লাহর গোলামের কাছে মোদির গোলামেরা পরাজিত হয়েছে। আর মোদির গোলামদেরকে বাংলার মাটিতে আর আসতে দেওয়া হবে না। রাজি আছেন কারা? দু হাত দেখতে চায়। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দুনিয়াসিনার দালালেরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান। যেই নরেন্দ্র মোদী মুসলমানদের এমন চরম শত্রু, মুসলমানদের মসজিদ ভেঙে দেয়, মন্দির বানায়, আবার দেখলাম সেই নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ভারতের হাই কমিশন বাংলাদেশের মাইজ ভান্ডারে একটা মাজার আছে, ওই মাজারে গিলাপ পাঠায়। চিন্তা করছেন অবস্থাটা? যাদের দেশে মসজিদ ভেঙে মন্দির বানায়, ওরা আবার আমাদের দেশের ধর্মের প্রতি মোহাব্বত দেখাইতে গিয়া মাইজ ভান্ডারের দরবার শরীফে মাজারে গিলাপ পাঠায়। মানেটা কি জানেন? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব কাফেররা এক দলভুক্ত। নরেন্দ্র মোদী এবং ওদের রেসপন্সার নাতিপুতিরা বুঝতে সক্ষম হয়েছে যে আমাদের মধ্যে আর মাজার পূজারীদের মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা একই গোয়ালের গরু। ঠিক কিনা বলেন? মন্দিরেও শিরিক হয়, মাজারেও কি হয়? শিরিক হয়। মনে রাখবেন মুসলমানেরা, শিরিক বড় ভয়াবহ গুনাহ। মাজারে সেজদা দেওয়া হারাম, মাজারে সাহায্য চাওয়া হারাম, এখান থেকে তাওয়াজ্জু চাওয়া হারাম। তাওয়াজ্জু নেবেন আল্লাহর দিকে, যে তাওয়াজ্জু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু, আমি আমার তাওয়াজ্জু ঘুরাই নিলাম, আমি আমার চেহারাটাকে ঘুরাই নিলাম, ফিরাই দিলাম ওই স্রষ্টার দিকে, ওই আল্লাহর দিকে, যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। একনিষ্ঠতার সাথে আমি আমার তাওয়াজ্জু দিলাম আল্লাহর দিকে। আর মাজারপন্থীরা বলে বাবা কবর থেকে তাওয়াজ্জু দেয় আমাদের দিকে। ঘৃণার সাথে কন্যা নাউজুবিল্লাহ। এমন হাজারো প্রমাণ আমাদের হাতে আছে না নাই? ওই যে ভণ্ডা মাজার পূজারী চট্টগ্রামের জাহাঙ্গীর, দরবারে জাঙ্গিয়া নামে পরিচিত, সে একবার চলে গেল মাইজ ভান্ডারের দরবারে পরীক্ষার্থীদেরকে সাথে নিয়ে, এসএসসি পরীক্ষার্থীদেরকে সাথে নিয়ে কবরের সামনে গিয়ে বলে, বাবা আমাদের সালাম গ্রহণ করেন, আপনার কদমে আমাদের সালাম। এই যে শিক্ষার্থীরা আসছে, ওরা পরীক্ষা দেবে, ওদের ভুল ত্রুটি ক্ষমা করে এদেরকে পরীক্ষার মধ্যে তুমি কামিয়াব করে দিও। পরীক্ষার কামিয়াবির জন্য গিয়েছে মাজারে, মাজারে ওয়ালার কাছে সাহায্য চাচ্ছে, মাজারে শুয়ে থাকা ব্যক্তি যেন, মরা ব্যক্তি যেন এদেরকে পরীক্ষায় পাশ করাইয়া দেয়। এই কাজ যে করেছে, এই কথা যে বলেছে, ওরা সুন্নি তো ভালো, ওরা কি মুসলমান বলার কোনো সুযোগ আছে? চিৎকার দিয়া বলেন আছে? ওরা বাপ মাকেও এত বড় সম্মান করে না যে সম্মান পীর সাহেবের করে। ঠিক কিনা বলেন? পীরের বাড়িতে গরু নিয়ে দৌড় দেয় উরসে, ছাগল নিয়ে দৌড়,
আমার এক মুসল্লি আমার কাছে আসছে, হুজুর আমরা খুব গরিব মানুষ, খেত খামারে কাজ করে আমার বাবা, গোয়ালের সবচেয়ে বড় গরুটা প্রত্যেক বছর আট্রসির দরবারে নিয়ে যায়, সংসার চলে না আমাদের, কিন্তু এরে কি পাগল করছে এই দরবার থেকে, সে প্রতি বছর গরু নিয়ে যায় কিন্তু নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। জিজ্ঞেস করলে বলে দেখানো নামাজ আমরা পড়ি না। জিজ্ঞেস করলে কি বলে? দেখানো নামাজ পড়ি না। ওরা আধ্যাত্মিক নামাজ পড়ে। ভণ্ডামির একটা সীমা থাকা উচিত, একটা মাত্রা থাকা উচিত, কথা বলতে হবে, ঠিক কিনা? আমার কিছু লোকজন সেখানে গেছিল, মানে পরিচিত, আমার কাছে এসে গল্প বললো। আমি বললাম গেলেন কেন ওখানে? বলে হুজুর দেখতে গেছিলাম করে কি। আমি কি করে একটু বর্ণনা শোনান। বলে বর্ণনার মধ্যে বর্ণনা হচ্ছে নামাজের সময় মসজিদে ঢুকছি, সেখানে নারী পুরুষ অনেক তবকার মানুষ আছে, হিন্দুরাও আছে মাজারে, হিন্দুরা সহ গেছে, বৌদ্ধরা গেছে, খ্রিস্টানরা গেছে, নানান ধর্মের লোক গেছে মাজারে। মানে তারা বিশ্বাস করে নিয়েছে যে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বাবার দরবারে গেলেই মুক্তি। এরপর ঢুকলো মসজিদে, নামাজের সময় হলো, সালাম ফিরাচ্ছে। সালাম ফিরাবার পরে সবাই যখন দোয়া করবে, দোয়া করার জন্য সবগুলা কেবলা দিক থেকে মুখ ফিরাই নিয়ে কবরের দিকে রুখ করছে। মানে পীর সাহেবের কবর যেখানে, সেদিকে রুখ করেছে। মানে তাদের চিন্তা চেতনা হলো এতক্ষণ পর্যন্ত তাকে সেজদা দিয়েছি, তার কাছে চাইলে কোনো ফায়দা নাই। সেজদা দিয়েছে একজনকে, চাওয়ার জন্য রুখ করেছে মাজারের দিকে। কসম আল্লাহ, এই সেজদার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলে? হারাম। আপনাদেরকে বলি, একটুখানি মুসলমানের মতো জবাব দিবেন। এই পৃথিবীর কোন পীরের দোয়া 100% কবুল হবে এমন কোন গ্যারান্টি আছে? কোন হুজুরের দোয়া কবুল হবে 100% গ্যারান্টি আছে? কোন আলেমের দোয়া কবুল হবে 100% গ্যারান্টি আছে? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা মাতার দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না।